হুগলি জেলার অন্তর্গত কামারপুকুর রেচুল্লিতে দীর্ঘদিন ধরে চলতে থাকা ও দুর্নীতির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। সেই অভিযোগ খতিয়ে দেখতে হঠাৎই পরিদর্শনে যান এলাকার বিধায়ক প্রশান্ত দিগার। পরিদর্শনের সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং চুল্লির বিভিন্ন দিক খুঁটিয়ে পর্যবেক্ষণ করেন। স্থানীয়দের অভিযোগ, বিগত কয়েক বছর ধরে সেখানে একাধিক অনিয়ম ও আর্থিক দুর্নীতি হয়ে আসছে। জানা গেছে, পূর্ববর্তী সরকারের আমলে রেচুল্লির বিদ্যুৎ বিল প্রায় 56 লক্ষ টাকায় পৌঁছায়। তার মধ্যে এখনও প্রায় 13 লক্ষ টাকা বকেয়া রয়েছে বলে সূত্রের খবর। বিধায়কের এই আকস্মিক পরিদর্শনে স্থানীয় বাসিন্দাদের জোর চর্চা। এইগুলোই আমাদের আর নিচে রাখুনি যে এই মাসে 50টা হয়েছে। এই ফাইলের উপরই সব লেখা আছে। কিছু লেখা আছে। আধার কার্ডে জেনারেল দাও, আধার কার্ডে জেনারেল তো একটা পেনে না। যে এগুলো মাইনাস করলে পাওয়া যাবে, মানে কত করে হয়েছে, বুঝতে পারছেন? একটা ফাইল জানা সবাই এমএলএ সাহেব যেটা বললেন, একটা ফাইলে আপনি আরে আমি তো বলে দিলাম আমি সিরিয়াল পেয়ে থেকে আসছি। আচ্ছা আপনি এখানে কি দাহ কাজের জন্য আসছেন নাকি? দাওয়াকাজের জন্য আসছি। আচ্ছা এখানে যে দাহ কাজ করলেন কত টাকা লাগলো? 2700 টাকা। আচ্ছা তার এগনেস্টে কি এখান থেকে কোনো চুল্লি থেকে কোনো স্লিপ দেওয়া হয়েছে? এই স্লিপটা দেওয়া হয়েছে, কোনো রিসিভ নেই। কোনো রিসিভ নেই, মানে আপনার যে 700 টাকা দিচ্ছেন তার এগনেস্টে কোনো রিসিভ আপনাকে দেয়নি। আচ্ছা এখানে আপনি কত নম্বর সিরিয়াল আছে আপনার কাগজে? আমার সিরিয়াল আছে এখানে 5548। আচ্ছা এই সিরিয়ালটা পাওয়ার পর আপনার কি মনে হয়েছে চুল্লিটা ঠিকঠাক চলছে? না, কি মনে হচ্ছে আপনার একটু বলুন। এই সিরিয়াল পাওয়ার পর মনে হচ্ছে এই 2021 সাল থেকে 2026 সাল পর্যন্ত সিরিয়াল অনেক বেশি হওয়া উচিত, সেখানে অনেক কম বলে মনে হচ্ছে। আচ্ছা এই স্লিপটা যে চিরকুট পেয়েছেন আপনি, এতে কি মনে হচ্ছে ঠিকঠাক বৈধভাবে পঞ্চায়েতের টাকাটা পৌঁছাচ্ছে? পঞ্চায়েতে টাকাটা পৌঁছাচ্ছে না বলেই মনে হয়। আজ কত তারিখ? আজকে 22 তারিখ, 22/5/2026। ঠিক আছে, আপনার নাম? আমার নাম সত্যনারায়ণ দাস। ধন্যবাদ। দাবি করছে যে তারা এই যে পুরোটা জানতে চায়। এটা ছবিতে পড়ে। এটা চিরকুট তাই তো? কোনো রসিদ নেই। 2700 টাকা যে আপনি ওনার কাছ থেকে নিয়েছেন তার কোনো আগে তথ্য দেননি। 1-1.5 বছর কোনো রিসিভ দেয়নি, আমাদেরকেও দেয়নি। কোনো রিসিভ নাই। আগে ছিল রসিদ গাড়িতে আপনার নাম কি? আমার সহজে আপনি কি পঞ্চায়েত থেকে আপনাকে নিয়োগ করা হয়েছিল? হ্যাঁ, আমি প্রথম থেকে দেখাতেন না। আমি দেখাশোনা করি না, এখানে 3 জন অফিস কাম আছে। আর এখন তার সিটিকে ডিউটি আছে, তখন যেমন পরে সেই অনুযায়ী আপনি এখন একা আছেন। এখন আমি আমার একটা 8 ঘন্টা হলো। আমি এখন 8 ঘন্টা করবো, আর পরের জন্য আমার 8 ঘন্টা আসবে। আমি রাত 10টা পর্যন্ত থাকবো, রাত 10টা পর্যন্ত তিনটায় কিছু নেই তাই তো? না, এটা প্রধান দেখতো এখানটা দেখাশোনা করতে হবে। এটা প্রধান ছিল না। বিষয়টা হচ্ছে আপনার এখানে এখন পর্যন্ত আপনি কতদিন আছেন? হ্যাঁ, তখন থেকেই আছে। প্রথম থেকে আছেন। সাল 21 সালে শুরু হয়েছিল। তখন থেকে আছেন প্রায় 6 বছর আছেন। তো এখানে যে দাওয়া কাজ হয়, মানুষের বিদ্যুৎ সব কাজে কাজ হয় এখানে। এই পারপাস একটু পঞ্চায়েতে তো সমাধান আছে, আমার তো পঞ্চায়েতে আনতে হবে। এখানে পঞ্চায়েতে একটা করে বেরোতে যে পথটা খরচা হয়েছে সরকার করার জন্য, সেটা কত? এটা এখন এই 2700 টাকা। 2700 টাকা। আগে 1800 টাকা নেওয়া হতো, তারপরে প্রধান আসতে আবার একটু বাড়িয়েছিলেন। ইলেকট্রিক মিটিং অনেক আসছে, দেওয়া যাচ্ছে না, এই কারণে আমার 2700 টাকা পড়া যায়। ইলেকট্রিক বিল কত বাড়ছে? তাই সম্ভবত পঞ্চায়েত থেকে যেতে জানি মনে হচ্ছে 13 লক্ষ টাকা, মানে ওটা 56-57 লাখ হয়ে গেছিলো। প্রধান উপরে কথা মতো বলে কাটছাট করে এখন 13 লাখ টাকার মতো 13 লাখ টাকা বাকি আছে, 13 লাখ টাকা বিল বাকি আছে। এরকম দাম না। আচ্ছা হ্যাঁ বলুন, কত টাকা বিল বাকি আছে চুল্লি? প্রায় 13 লক্ষ টাকার মতো বাকি আছে। না, আর ওটা প্রথম বিলটা কত? 56 লাখ 56 লক্ষ টাকা বিল বাকি ছিল, সেটা কাটছাট করে এখন 13 লক্ষ টাকা বিল বাকি বর্তমানে, তাই তো? অ্যাডজাস্ট করে ছেড়ে দিন। এবার আবেদন বিলটা করেছেন? আমাদের কাছে আসে না স্যার, এবার পঞ্চায়েত বলতে পারে, বুঝতে পারছেন? বিলটা পঞ্চায়েতে যায় যেহেতু। আচ্ছা, আপনি যে এখান থেকে টাকাটা কালেকশন করেন, তো আপনাকে কে এখানে কাজের অনুমোদনটা কে দিচ্ছে? পঞ্চায়েত ডকুমেন্টস আছে তার? হ্যাঁ, ডকুমেন্টস আছে তো? কি সিস্টেম কি ছিল আপনার কাজের? আপনি যে কাজ করছেন পারিশ্রমিক কি পান, কিভাবে পান? হ্যাঁ, প্রথমে আমি যখন ঢুকেছিলাম 700 টাকা আমাদেরকে দেওয়া হতো মাইনে। তারপরে পার ডে? ডে নয়, মাসে। মাসে? মাসে যখন প্রথম প্রজেক্টটা শুরু হয়, তারপর 2000 টাকা বেতন। আপনার নাম কি? আমার নাম সহদেব দাস। 2000 টাকা বেতন করা হয়েছিল। তারপরে 5000 টাকা 5500 টাকা মাইনে। এখন
বর্তমানে 5,000 টাকা না, বেতন। তারপর এখন এই 3-4 মাস হলো 7,000 টাকা মাইনে আমাদের তুলছে। 7,000 টাকা মানে টাকাটা যে আপনার নেন প্রতিদিন মোটামুটি কতগুলো টাকা হয়? প্রতিদিন স্যার যেদিন যেমন হলোই না এরকম ব্যাপার। কোনোদিন আবার 8-10টা হয়। হ্যাঁ, কোনোদিন আবার 8টা বছর তাই তো? যেদিন যেমন। আপনারা যে 2700 টাকা করে নেন এই টাকাটা পঞ্চায়েতে জমা দেন? পঞ্চায়েত কিন্তু বলছে আপনি জমা দেননি। না, আমরা পঞ্চায়েতে জমা দিয়ে দিই। না না ভুল হচ্ছে। পঞ্চায়েত কার হাতে দেন? আপনি পঞ্চায়েতে কার হাতে দেন? পঞ্চায়েতে প্রধানের হাতে দিয়েছি। হ্যাঁ, প্রধান আপনাকে রিসিভ দিয়েছেন, রসিদ দিয়েছেন? কিছু রিসিভ দিয়েছে আর কিছু পাবো বাকি আছে। দেয়নি। আচ্ছা, সেটা বলতে পারবেন হিসাবটা? কত হিসাব কত? কতগুলো এখন পর্যন্ত আপনি ঢোকার থেকে রেজিস্টার খাতা আছে আপনার? আনুমানিক ওগুলো সব প্রতিদিন যে দেওয়া কাজ হয় আপনি রেজিস্টার খাতায় মেনটেন করেন? হ্যাঁ, প্রতিদিন যা দেওয়া পাওয়া যায় সেগুলো আছে। আপনি তো রসিদ দেননি। গত পরশু দিনে যে দেওয়া কাজ হয়েছে আমার রিলেটেড একজন এখানে তার সরকার হয়েছে, আগে কিন্তু স্যার- রসিদ দেননি। আগে তো রসিদ দেয়নি। আগে রসিদ দেওয়া হতো। হ্যাঁ। তারপর হঠাৎ করে ওদের কি হয়েছিল পঞ্চায়েতে জানি না, যে বললো নাকি কোনো কিছু রসিদ পঞ্চায়েত থেকে দেওয়া হবে। মানে যারা দাওয়া কাজ করতে আসে মানে আপনি দাওয়া করবেন পঞ্চায়েত রসিদ দিয়ে দিবেন? হ্যাঁ, সেরকম বলেছিল যে আমরা এখন কে বলেছিল? প্রধান এরকম প্রধান বলেছিল? নির্দেশ দিত। কিছু করার নেই, আমরা তো কাজ করছি। এটা কবে থেকে হয়েছে? এক দেড় বছর হবে। এখন কাজটা তো আপনি তো কাজটা ভুল আপনি করেছেন, তাহলে এখন সরকারিভাবে আপনার এগেনস্টে কেস করা হবে। ঠিক আছে, স্টেপ আপনার এগেনস্টে নেওয়া হবে না, আপনি কারো এগেনস্টে বলবেন? না, আমাদের সেক্রেটারি ছিল রাজদীপ যে প্রধান। হ্যাঁ। এবার তিনি নেবেন, যার দায়িত্ব নেবেন। আমরা কি করবো, তার মতো কথা মতো আমরা কাজটা করেছি। তাহলে আপনাকে তো সেই বিষয়টা তো আপনাকে বলতে হবে। সে তো করবো। অসুবিধা কি আছে? তাহলে আমরা তো আর চুরি আপনি করিনি। থানায় থানায় চলুন, গিয়ে তার মধ্যে স্টেটমেন্ট দেবেন যে এই নয়টায় হয়েছে। নয়ছয় করতে এবার তো দেখতে হবে না, কি দেখতে কি হবে? দেখতে হবে? কি দেখতে হবে? আপনি কি দেখতে হবে? আমার পঞ্চায়েত তো টাকা জমা হয়নি বলছে। দেখতে হবে, ছবি তুলতে আসতো। বলুন, আপনি বলুন, কি বলছেন বলুন। আপনার বক্তব্যটা আপনি তুলে ধরুন, তাহলে আপনি ফাঁসবেন। এবার স্যার আমরা বিগত 1-1.5 বছর হলো কোনো রকম রিসিপ্ট দেয়নি। আমরা অনেকবার প্রধানকে বলেছি কোনো রকম। আপনার পরিচয়টা আগে দিন তো। আমি কে বলছেন? আনন্দ আহমেদ স্টাফ অফিসে কাজ করি। আমার নাম সহদেব রায়। কোন সাল থেকে কাজ করছেন? 2021 সাল থেকে। আচ্ছা, এখানে চুল্লিতে যে নিয়ম আছে পঞ্চায়েত থেকে দাহ পিছু 2700 টাকা করে নেওয়া হয়। তো এই 2700 টাকা হিসাব মতো পঞ্চায়েতে দেওয়ার কথা। আপনি লাস্ট 1.5 বছরের উপর সময়কাল এই যে দাহ কাজ হয়েছে এর টাকা কি আদৌ পঞ্চায়েতে জমা পড়েছে? পঞ্চায়েতে জমা গেছে, কিন্তু প্রধানের হাত দিয়ে। আমরা গিয়ে প্রধানের হাতে জমা দিই। প্রধানের নাম কি? রাজদীপ দে। কিন্তু আমরা রসিদ রসিদ দেওয়া হয়নি দেখলাম কেন? রসিদ আপনাকে বেতন কে দিত? পঞ্চায়েত থেকে দিত। প্রধান দিত না পঞ্চায়েত থেকে দিত? পঞ্চায়েত থেকে দিত। তাহলে আপনি টাকাটা কেন প্রধানের হাতে দিয়েছেন পঞ্চায়েতে না দিয়ে? কিছু করার নেই, আমাদেরকে ফোন করছে দিয়ে যাও, না হলে হুমকি। কে ফোন আমরা করছে? কি করবো প্রধান? সেই ভয়ে দিয়ে দিলেন? হ্যাঁ, কিছু করার নেই। এমনকি আপনার পঞ্চায়েতের স্টাফেরা কেউ ভয় কথা বলতে পারতো না, যে সেক্রেটারি ক্যাশিয়ার আছে তারাও তো এটা প্রতিবাদ করা দরকার ছিল। দরকার নেই, যে আপনি টাকাটা আপনার কথা বলুন, আপনি বলুন। দেননি, জমা দেননি বারবার। তারাও পার্টি অফিসে গিয়ে টাকা জমা দিয়ে এসছেন? পার্টি অফিসে নেই স্যার, পার্টি অফিসে না, সব পঞ্চায়েতে ওনার টেবিলে দিয়ে দিয়েছে। আচ্ছা, এখন পর্যন্ত যা দাহ কাজ হয়েছে 21 সাল থেকে এটা চালু হয়েছে, তার যে ডাটা সেই ডাটাটা আমাদেরকে একটু শেয়ার করুন। আর বাকি আপনার হার্ড কপি আপনার কাছেই থাকবে। আমরা শুধু একটু দেখতে চাই, কারণ এটা জনগণের সম্পদ, জনগণের মানে সুবিধার্থে এই অ্যাসেটটা করা হয়েছে, জনগণের করের টাকায় করা হয়েছে। হ্যাঁ, কোনো ব্যক্তিকে এই এই জায়গা থেকে সেই ব্যক্তিকে মুনাফা লুটবে বা নিজের প্রতিপত্তি করবে সেই জন্য সেই উদ্দেশ্য নয়। কিন্তু আমাদের নাগরিকরা তাদের পরিষেবা পাওয়ার জন্য এটা করেছে, সরকার করেছে, সরকারি প্রজেক্ট। ঠিক আছে, সেক্ষেত্রে এখন পর্যন্ত যা এইখানে দেওয়া হয়েছে সেই দাহ কার্যের যে তথ্যটা প্রতিদিন কটা করে মৃতদেহ এখানে আসছে এবং সৎ কাজ হয়েছে তার তথ্যটা আপনি শুধুমাত্র আমাদেরকে একবার ফরওয়ার্ড করুন।